নাকের পলিপ যেটা সেটাই কি সাধারণ ভাষায় মানুষ নাসা যেটা ওটাই কি নাকের পলিপ? আমাদের তো আসলে নাসা বা এই টার্মটা আমরা ব্যবহার করি না, সাধারণ মানুষ বলে নাসা যেটা বলে সেটা আসলে ইনফিরিয়র টার্মিনেট। আমরা শুরুতেই বলেছিলাম যে নাকের দুই পাশে তিন ধরনের মাংস মতো একটু বেড়ে থাকে, টার্মিনেট বলি আমরা। হ্যাঁ, এটা সবচেয়ে নিচে যেটা ইনফিরিয়র টার্মিনেট, যেটা নাক আমরা সামনে থেকে দেখা যায়, এটা অনেকে নাসা হয়তো বলে থাকে। আমরা অনেকে স্বাভাবিকভাবে আমাদের থাকে, এটা আসলে পলিপ। এটা যদি সবারই থাকে, এটারও কাজ আছে, এটা সবারই থাকে, এটা কাজ আছে। এটা কখনো কোনো যদি অ্যালার্জিজনিত কারণে যাদের কোনো ঠান্ডা বেশি লাগে, এটা কখনো ফুলে যায়, বড় হয়ে যায়, তখন নাক এর স্বাভাবিক যে আমরা শ্বাস নেই সাথে বাধাপ্রাপ্ত হয়। এটার জন্য গ্রামে গঞ্জে অনেকে বিভিন্ন ধরনের কবিরাজ ওষুধ ব্যবহার করে, যেটা এই যুগে একদমই উচিত নয়। আমাদের কাছে অনেক রকম কবিরাজ ওষুধ ব্যবহার করে আমাদের কাছে এই রোগীগুলি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে। আমি এই প্রসঙ্গে একটু আলাদা করে আপনার কাছে আনি, কারণ এটি আমাদের সাধারণ মানুষের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য সমস্যা। তাহলে আমরা প্রথমেই ধরে নেই যে নাসা যেটা আমরা বলছি সাধারণ মানুষের ভাষায়, সেটি আসলে আলাদা করে কোনো অসুখ না, আমাদের নাকের একটু অংশ, কিন্তু ওটা যদি ইনফেকশনের কারণে একটু বেড়ে যায়, অ্যালার্জি বা ইনফেকশন, তখন এটা দেখা যায় এবং তখনই কিন্তু ভুল পদ্ধতিতে লোকজন চিকিৎসা নেওয়া শুরু করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে সুই দিয়ে দেখা যায় যে ওটাকে ফুটানোর চেষ্টা করে, এবং তারপর যেটা বললেন যে কবিরাজি ওষুধ দেওয়ার চেষ্টা করে। এখন ওটি যেহেতু আমাদের শরীরের একেবারে স্বাভাবিক একটি অংশ, সেটি যখন এত আঘাতপ্রাপ্ত হয় তখন সেটি কিন্তু অনেক জটিলতা তৈরি করতে পারে। তাহলে এই জায়গাটা একটু সাধারণ মানুষের জন্য বলেন। আমি সাধারণ মানুষকে বলবো যে এই যে ইনফিরিয়র টার্মিনেট আমরা বলি আর কি, বা সাধারণ মানুষ অনেকে পলিপাস বলে, অনেকে পলিপ বলে, অনেকে নাসা বলে, বিভিন্ন ভাষায় মানুষ বলে থাকে। নাকের দুই পাশের নিচে এটা হয়, ঠান্ডা লাগলে অ্যালার্জিক জনিত কারণে এটা অনেক সময় ফুলে যায়, বড় হয়ে যায়, তখন নাকের যে আমরা বাতাস নেই সেই জায়গাটা ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তখন যেহেতু সংকুচিত হয়ে যায়, অস্বস্তি বোধ করে মানুষ, গ্রামের মানুষ, তারা হয়তো শহরে আসতে পারে না বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারে না, বা অনেকের কাছে শুনেছে যে কবিরাজ এটা ব্যবহার করে, বিভিন্ন অ্যাসিড জাতীয় ওষুধ ওরা ব্যবহার করে, অ্যাসিড দিয়ে এটাকে পুড়িয়ে দেয়। এটা মারাত্মক একটা, আমি বলবো যে একটা মারাত্মক খারাপ কাজ করে ওনারা। এর মাধ্যমে নাকের যে স্বাভাবিক গঠন সেটা একদম পরিবর্তন হয়ে যায়, নাক বসে যায়, নাকের ভিতর ছিদ্র হয়ে যায়, এমনকি নাকের যে ছিদ্র দিয়ে আমরা বাতাস নেই সেই ছিদ্রটাও বন্ধ হয়ে যায়। সেই জন্য কখনোই আপনারা এইসব কবিরাজের কাছে এই চিকিৎসার জন্য যাবেন না। আপনার আশেপাশে এখন সব জায়গাতে আপনার নাক কান গলা বিশেষজ্ঞ অ্যাভেলেবেল আছে, তাদের কাছে যাবেন এবং বর্তমান যে স্বীকৃত চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলি নেবেন। এখানে মেডিসিনের চিকিৎসা আছে, না হলে আমাদের ছোটোখাটো কিছু সার্জারির ব্যাপার আছে, সেগুলি করবেন। কিন্তু আপনি অবশ্যই আপনি প্রাইভেটে না যেতে পারেন, আপনি সরকারি হাসপাতালগুলিতে এই চিকিৎসা অ্যাভেলেবেল, স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অ্যাভেলেবেল। আপনি এবং প্রায় প্রতিটা উপজেলা হাসপাতালে এখন নাক কান গলা বিশেষজ্ঞ অ্যাভেলেবেল, আপনি সেখানেও যেতে পারেন এবং তার কাছে একটা পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনি সঠিক চিকিৎসাটা করেন। কমপ্লিকেশন নতুন করে আরেকটা কমপ্লিকেশন তৈরি করবেন না।